السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخل الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. الله أكبر. بولن. وقال تعالى ولا تحنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم وعن خباب بن عارف رضي الله تعالى عنه قال سقونا يا رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة ألا تستنصروا لنا ألا تدعوا لنا يا رسول الله صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضي إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালায়। তোমারি দিদার মনে, তোমারি দিদার মনে ঘুসাবে জ্বালায়। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালায়। আবু জেহেল চিনে না, নবী বলে মানে না। আবু জেহেল চেনে না, নবী বলে মানে না। আমেনার ছেলে বলে, আমেনার ছেলে বলে একই কালিমা। ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালায়। ওমর ফারুক সিনিয়া নবীর প্রেমে ডুবিয়া, ওমর ফারুক সিনিয়া নবীর প্রেমে ডুবিয়া। হাতে ধরে কালমা পড়ে, হাতে ধরে কালমা পড়ে, হাতে ধরে কালমা পড়ে সবই হয় ভালা। ইয়া মুহাম্মদ প্যারা নবী, ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালায়। হযরত বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হতো। হযরত বেলাল আজান দিতেন, সবাই শুনে পাগল হতো। হযরত বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হতো। তার আজানে কি যে মধু, তার আজানে কি যে মধু কেউ তো জানে না। ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। শিরি বেঁধে আমামা মুখে তাকবীর, শিরি বেঁধে আমামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো বিপ্লবী, চলো আগে চলো, চলো আগে চলো। ধমনীতে বহে তোর বিপ্লবী খুন, শিরায় শিরায় জ্বলি মানি আগুন। ধমনীতে বহে তোর বিপ্লবী খুন, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। বাঁশের কেল্লা ফের উঠবে গড়ে, বাঁশের কেল্লা ফের উঠবে গেরে, হাতে হবে তোর তাই তিতবীর। চলো আগে চলো, চলো আগে চলো, চলো আগে চলো। ওমর খালিদের সেই তলোয়ার গর্জে ওঠে না, শুধু করে হাহাকার। ওমর খালিদের সেই তলোয়ার গর্জে ওঠে না, শুধু করে হাহাকার। মুসলমানের শোনো করুণা জানি, জালিমের মসনদ করো চৌচির। চলো আগে চলো, চলো আগে চলো, চলো আগে চলো, চলো আগে চলো। নারায়ে তাকবীর। যেই আওয়াজ দিলেন বাবাজিরা, তো জিয়ন তো পার হইনি, জিয়নের বাড়ির দেওয়াল তো লাগলো। আল্লাহর আশিক হয়ে কেউ যদি বলে আল্লাহ, হাদিস শোনাচ্ছি, কেউ যদি বলে আল্লাহ, আল্লাহ, এ আল্লাহ শব্দের তিনি সমর্থন করে জবাব দেন, তিনি ৭০ বার বলেন আল্লাহ তুমি কেমন, কি চাচ্ছ, কি বলছো, সুবহানাল্লাহ বলেন। সামনে নির্বাচন আসতেছে, কার কেমন ড্যান্স, কার কেমন গলাবাজি, যত রকমের বাজি আছে সব ফিল্টে দেখায়। কিন্তু কোরআন যখন
মজলুম আর অকৃত্রিম অবস্থায় কঠিন পরিস্থিতির উপর দিয়ে যখন কাল যাপন করে তখন সব মানুষ ঘুমিয়ে থাকি। আজ বিশ্বের চতুর্দিকে মুসলমানের আর্তনাদ, হাহাকার। ফিলিস্তিন, ইসরায়েল, গাজা থেকে শুরু করে বাংলাদেশের পাশে ভারত পর্যন্ত ভারতের মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, মসজিদগুলো একটার পর তালাবদ্ধ করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? মসজিদ কি ভাঙ্গার জন্য, তালা মারার জন্য, নাকি তালা ওপেন করার জন্য? ওপেন কি হিন্দুরা করবে নাকি মুসলমানেরা করবে? আরে ওই মানুষটার অভাব, কোন আলেম নয়, সাধারণ মানুষ, ইলমুদ্দিনের মতো লোক ভারতে দরকার। যে ইলমুদ্দিন রঙ্গিরা রাসূল নামে একজন বই লিখলো, একজন হিন্দু ভদ্রলোক, তখন তিনি হিন্দু ভদ্রলোককে খুন করলেন। খুন করার পরে সব বড় বড় বিচারকের লয়ারও আসার পরে বলছে, এই ইলমুদ্দিন, তোমার তো চরিত্র ভালো, তুমি তো কাঠমিস্ত্রি, গরিব মানুষ, তোমার ফাঁসি হোক এটা আমরা চাই না। তুমি বলো যে আমার মাথা ঠিক ছিল না, এই অবস্থায় আমি তারে ফোন করছি, পেটের ভিতরে চাকু ঢুকেছি। ইলমুদ্দিন বলল, অসম্ভব, হতেই পারে না। কারণ রঙ্গিলা রাসূল যখন বই লিখেছে আর তার উপর চড়াও হয়ে যখন আমি ছুরি মেরে দিয়েছি, আল্লাহ রাসূল আমাকে ঘুমন্ত অবস্থায় ডাক দিয়ে বলেছে, ইলমুদ্দিন, তুমি আশিকে রাসূল হওয়ার পরে বরদাস্ত যখন করতে পারো নাই, পেটে যখন ছুরি ঢুকে দিয়েছো, তোমার এই নিয়ম, তোমার এই অবস্থা দেখার পরে আমি বিশ্বনবী বলছি, তোমার নাকের অতি নিকটে ঘাম দিয়ে জান্নাতি মানুষ বানান করা হবে। ইলমুদ্দিনের মতো লোকের অভাব। উনি যখন মারা গেলেন, এই দুনিয়ার সবচেয়ে বড় একজন, সবচেয়ে একজন ধার্মিক, সবচেয়ে একজন জাফরুল্লাহ খান, তিনি তার জানাজার ব্যবস্থা করলেন। তার লাশ বহন করেছিল, খাটিয়া বহন করেছিল, যেমন তেমন কোন লোক নয়, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, তিনি লাশ বহন করতে সারবছিল, ইলমুদ্দিন রে, তোরে কবরে যখন মাগফুর করা হচ্ছে, তিনি আফসোস করে করে বলতেছেন যে দুনিয়ার বড় বড় আলেমেরা এই জায়গা পেল না, তুমি ইলমুদ্দিন আজকে জান্নাতের শুহাদায়ে কিরামদের মধ্যে উঁচু একটা মাকাম তোমার জন্য আল্লাহ তাআলা নির্মাণ করেছে। মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব নাই, ওয়াজের অভাব নাই, তাফসীরের অভাব নাই, ইমানদার লোকের অভাব, বলুন ঠিক কিনা? ফিলিস্তিনের ইসরায়েল নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। ফিলিস্তিন হলো এই জায়গাতে কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের আদালত হবে। ফিলিস্তিনের যন্ত্রণা একটু ইতিহাস শোনেন, তারপরে আমি আয়াতের দিকে অবশ্যই যাব। ওই যে ভূমিকা না লম্বা করে তাড়াতাড়ি আলোচনার দিকে চলে যায়। আমি সাধারণত 12টার মধ্যে আলোচনা করি, এখানে দেখলাম যে 11টা প্রায় বেজে গেছে, তাহলে 1 ঘন্টা, এর ভিতরে আমাকে সমাপ্তি করতে হবে। তো যাই হোক, এরপরে তখন ইসরায়েল যে আজকে আক্রমণ চালাচ্ছে মুসলিম জনগোষ্ঠীর উপরে, এই ইসরায়েলের আক্রমণ শুধু ফিলিস্তিনে নাকি গোটা মুসলিম জাতির উপরে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। গোটা বিশ্বের মানুষ হলো 600 কোটি, কয়শো কোটি, হয়তো বা বেশি হবে, কম হবে একটু। যাই হোক, মুসলমানের সংখ্যা হলো 200 কোটি, কয়শো কোটি। ইসরায়েলের সংখ্যা হলো 1 কোটি, কয় কোটি? 1 কোটি, অথবা একটু বেশি হতে পারে। জি, 1 কোটির কম, ভালো। তো 1 কোটি বলেছে অনেকে, যাই হোক। তো 1 কোটি যদি তারা ইসরায়েলি হয়, দুনিয়ার এত সুপার পাওয়ার মুসলিম কান্ট্রিগুলি, পাশে সৌদি আরব আছে, তারপরে আপনার মিশর আছে, তারপরে আরো জর্ডান আছে, তারপরে ইরান আছে,
ইরাক আছে, আরো অন্যান্য দেশগুলি আছে, আজকে হতাশাগ্রস্ত কেন বলেন? তার মানে হলো মুসলমান আছে ঠিকই, কিন্তু ईमान हो मुसलमान हो मैं मुसलमान हो मगर मुसलमान नहीं हुआ, ईमान हो मैं ईमान हो मगर ईमान कामिल मोमिन नहीं हुआ। ঠিক কি না? লকব আছে, আমাদের সার্টিফিকেট আছে, কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারে নাই। মুসলমান বটে, কিন্তু মুসলমানের আগের একটা নাম দেওয়া আছে, সে নামটা কি বলেন? সংযুক্ত যেটা হচ্ছে সেটা হলো মুনাফিক। কথা বলেন, মুনাফিক। এই মুসলমান সবকিছুই করতে পারে, পারে কি পারে না? নামাজও পড়ে, রোজাও করে, রোজাও ছাড়ে, হোটেলেও খায়, সুদও খায়, ঘুষও খায়, মিথ্যা কথাও বলে। সকালে একটা দলের মিছিল দেয়, বিকালের একটা মিছিল দিয়ে আরেকটা গোপনে গোপনে চা খায়, এক দলের থামায়, আরেক দলের ওয়াদা করে, ঠিক আছে আপনি ছাড়া ভোট দিব না, অন্যান্য চাপ আসতে পারে তাই তাদের সাথে একটু অভিনয় করলাম। আচ্ছা বলেন তো, আমি নিজের সাথে কি প্রতারণা করলাম নাকি মানুষের সাথে প্রতারণা করলাম? তাহলে আমি কি মানুষ হতে পেরেছি? ভাইরা আমার, এই প্রাসঙ্গিক কারণে আমি সবকিছু একবারে শর্ট করে দিয়ে আপনাদের আলোচনায় নিয়ে যাব। সূরাতুল বাকারা, এখানে আলোচনা করা হচ্ছে সূরা বাকারার মোট আয়াতে কারিমা যেটা পড়েছি 214 নম্বর আয়াত। এই সূরা বাকারায় মোট আয়াত আছে 286টা আয়াত, মোট রুকু রয়েছে 40টি। এটা মদিনাতে অবতীর্ণ হয়েছে। 26 পারা, আয়াত নাম্বার হলো 114। আমাকে সংক্ষেপে বলতে হবে, এজন্য যে আয়াতের অর্থ হলো এই যে or do you think that you will enter paradise will such has not yet come to, it has come to those who passed on before you, they were touched by poverty and hardship and were shaken until messenger and those who believe with him said whom is the help of Allah, and Kastinam bol the help of Allah is near। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা কি ধারণা করে নিয়েছো, 214 নম্বর ভালো করে, তোমরা কি ধারণা করে নিয়েছো যে কেবলমাত্র প্রাণহীন নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে তেলাওয়াত ও তাসবিহ তাহলিল করেই আল্লাহর জান্নাতে যাবে? এটা কি অত সহজ? মামা বাড়ির দুতালা, মামানি দুধ দিয়ে ঘন করে ক্ষীর করছে, চামচ দিয়ে কাটবেন আর হ্যাঁ হ্যাঁ করে দাঁত বাইরে জান্নাতে যাবে, অত সহজ? ওটা বাদ দেন, ওই সাবজেক্ট বাদ দিয়ে দেন, কি করা লাগবে সে ব্যাপারে আল্লাহ বলছে। আর এসব কিছুরই শিক্ষা ব্যক্তি, পরিবার, রাষ্ট্র বাস্তবায়নের জন্য অর্থ সম্পদ ব্যয় এবং প্রাণান্তকর চেষ্টা, সাধনা এবং আন্দোলন সংগ্রাম না করেই তোমরা জান্নাতে যাবে, প্রবেশ করবে, এটা হতে পারে না। অথচ তোমাদের পূর্বে যে সকল লোক আল্লাহর বিধানের প্রতি ঈমান এনেছিল, এমনকি নবীরাও পর্যন্ত ঈমান এনেছিলেন, সাহাবায়ে কেরামেরা, তাদের এই ঈমান আনার কারণে, হক পন্থী হওয়ার, দলভুক্ত হওয়ার কারণে, হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে, জুলুম হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে, কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছে, এভাবে করে নিহত পর্যন্ত হতে হয়েছে। অতএব এসব কিছুর আরো পরীক্ষা করা হচ্ছে এভাবে, অনটন দিয়ে, রোগ দিয়ে। যারা ইসলামে আন্দোলন করেন বিশেষ করে তাদের অভাব বেশি, তারপরও তারা সে পথ থেকে বিচলিত, কথা বলে না, বিচলিত
সাহাবায়ে কেরামদের কাছে অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু ঈমান ছিল। জোরে বলেন, কি ছিলেন? সম্পদ ছিল না, সবচাইতে দামি হাতিয়ার ছিল তাদের ঈমান ছিল। আর ঈমানের বলে বলিয়ান হয়ে তারা বিজয় লাভ করা তাদের পক্ষে সম্ভব হয়েছিল। আর আজ আমাদের অনেক কিন্তু ল্যান্ড প্রপার্টি আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, মন্ত্রী মিনিস্টার তো খবরই নাই কতগুলো আছে, হিসাবেই নাই, ওরা নিজেরাও দিতে পারবে না। ঠিক কিনা? আপনারা বলতে পারবেন না এটা ঠিক কিনা? জনগণের কপালে যা আছে হয়ে যাক, ওদের ভাগ্যে সব ঠিক থাকবে, সব ঠিক। এটা কি মানুষের চরিত্র? জোরে বলেন, এটা কি মানুষের চরিত্র? এক্সাম্পল দেব আমি একটা, এক্সাম্পল দেব একটা। অতীতে যারা এরকম সৎ লোক, যারা নেতৃত্ব ছিল, তারা কি করেছিল? গভীর রজনীতে ভাইয়ের আমার, সারা নেই, শব্দ নেই, গোটা মদিনার পক্ষী একেবারে পাখি পর্যন্ত ডাকে না, গাছের পাতা পর্যন্ত পড়লেও জানা যায়। ঠিক এমন সময় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আবু বকর সাইয়েদনা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত আসবে, এই যতগুলো উম্মত আসবে, সব উম্মতের মধ্যে দামি একজন উম্মত তিনি হলেন কে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের প্রশ্ন ছিল আয়েশার কাছে, আবু বকরের মেয়ে হযরত আয়েশার কাছে ছিল প্রশ্ন, এই আয়েশা, এই গভীর রজনীতে দেখো তো, আকাশের দিকে তাকায় দেখো কতগুলো নক্ষত্র চিকমিক চিকমিক করতেছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য তারকারা যেগুলি সুন্দর করে চিকমিক করে কিরণ দিতেছে, আলো দিতেছে, চাঁদ তার স্নিগ্ধ দিতেছে। এত সুন্দর পরিবেশের ভিতরে তুমি কি বলতে পারো কতগুলো নক্ষত্র তারাগুলো আকাশের ভিতরে আছে? আয়েশা শর্মিন্দা হয়ে বলল, হুজুর, আমি এতগুলো তারকার হিসাব তো আপনারে দিতে পারি না, কেমন সম্ভবপর নয়। আল্লাহ নবী বললেন, তুমি আয়েশা পারবে না, কেউ পারবে না। এটা বলার কারণ হলো আকাশের বুকে যতগুলো তারকা রাজি রয়েছে, নক্ষত্র রাজি রয়েছে, গ্যালাক্সি রয়েছে, যতগুলো কক্ষপথ রয়েছে, এ সব কিছু মিলে যেমন গণা যায় না, এমন একজন আল্লাহর বান্দা যে তার আমল নামা কিয়ামতের দিন গণা যাবে না, এটাকে বলতে পারবা? আয়েশা বলছে, হুজুর আমি জানি না, বলতে পারছি না, তবে এতটুকু জানি যে মনে হয় আমার বাবা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হতে পারেন। আল্লাহ নবী বললেন, না না, অসম্ভব, আবু বকর হতে পারে না। আয়েশা তিনি বিচলিত হলেন, একটু স্লো ভাবে বললেন, তাহলে আমার বাবা কিটা হতে পারবে না? এই ভাগ্যবান ব্যক্তি কি আমার বাবা হবে না? তাহলে কে হতে পারে এই লোকটাকে? নবী হাত নিয়ে বলে দিন, এটা কোন লোক হতে পারে, কার আমল নামা এত দামি হতে পারে যে আকাশে তারকার চাইতে অগণিত হতে পারে? আল্লাহ নবী বললেন, যে লোকটার এতগুলো আমল হবে গোনা যাবে না, কিয়ামতের আদালতে কিবরিয়ায়, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। এরপরে তখন বললেন যে হতাশা হয়েও না আয়েশা, এবার তোমার বাবার কথা বলিনি তাই মনে হয় মন খারাপ হয়ে গেছে। আয়েশা বললেন, না, আল্লাহ নবী বলছে, এবার আয়েশা তুমি ভালো করে শোনো। আয়েশা রে, তোমার বাবা যখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে যখন মক্কা থেকে মদিনার পথে হিজরত করতে গিয়া গারে হেরার মধ্যে অবস্থান করেছিল, এই গারে হেরার মধ্যে অবস্থান করার সময় যে সময়টুকু তিনি ওই গারে হেরার মধ্যে অবস্থান করেছিলেন, এই সময়টা হলো হযরত ওমরের এই যে সারা জিন্দেগীর আমলের চাইতে একদিনের এই হেরা পর্বতের আমলের এর চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ, আস্তে করে বলবেন। তাহলে বোঝা গেল তারা রাষ্ট্রপ্রধান ছিলেন, তারপরও তাদের চরিত্রটা কেমন ছিল ভালো করে শোনেন। হযরত ওমরও বের হয়ে গেল, গাছের পাতা পড়ে না, সাড়া নাই, শব্দ নাই। আবু বকরও বের হয়ে গেছে, প্রতিমধ্যে গভীর রজনীতে তাদের দুইজনের দেখা হলো, সালাম বিনিময় হলো। ওমর, তুমি কেমন আছো? ভালো আছি। আবু বকর বলছে, হুজুর আপনি কেমন আছেন? বলে, আমিও ভালো আছি।
আবু বকর মাঝে মাঝে বলতো, ওমর রে, আল্লাহ যদি রাষ্ট্রের চেয়ারে বুঝি আবু বকরের মতো লোককে না বসায়া যদি সাধারণ জনগণের তৃণমূল পর্যায়ের জনগণের মধ্যে দাঁড় করাইতো তাহলে ভালো হতো। ওমরকে যখন আবু বকর রাষ্ট্র উপহার দেবেন, ওমর কান্দে আর বলে, মানুষ চেয়ার পাওয়ার জন্য কত লালাইতো, কত লোক, কত কত জীবনটা পর্যন্ত দিয়ে দিতেছে, কি ভাই এটা ঠিক কিনা? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্দেন আর বলেন, হারে আমাকে যদি আবু বকর তার শূন্য চেয়ারে বসে না দিয়া আমায় যদি একটা আরবের মরুভূমির যদি একটা তৃণলতা, একটা ঘাস একটা বানায়া দিত, এখানে হরিণগুলি বিচরণ করত, দুম্বাগুলি বিচরণ করত, আমারে খেয়ে নিত, আবার অঙ্কুরিত হতাম, আবার খেয়ে নিত, এভাবে করে কিয়ামত হয়ে যেত, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতো না। এবার ওমর বলছে, আবু বকর, আপনার পায়ে কোনো, আপনি যে রাষ্ট্রপ্রধান অথচ আপনার পায়ে স্যান্ডেল নাই, গভীর রজনীতে খালি পায়ে চলেন, অন্ধকারে কাটাও তো আপনার পায়ে বিঁধতে পারে। অথচ আমাদের দেশে এমনও প্রধানমন্ত্রী যারা প্রটোকল আছে অথবা একজন কি আছে পিয়ন আছে, তারা হেলিকপ্টারে করে যাওয়ার পরে ঈদের নামাজ পড়ে ভারতে, এরকম নজির আছে না নাই? কাপড় কেনার জন্য যায় সিঙ্গাপুরে, আছে না নাই? কথা কন না কেন আপনারা? ভয় লাগে নাকি? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের কোনো গুলি নাই, বোমা নাই, অ্যাটম বোম নাই, ককটেল নাই, এলএমজি নাই, এলএলজি নাই, অগ্নায় অস্ত্র নাই, আমাদের একজন তিনি আছেন সাথে, তিনি কে? তিনি ভাইরা আমার, ওমরের প্রশ্ন ছিল যে আপনার পায়ে কাঁটা তো বিঁধতে পারে, কিন্তু আপনি কেন আপনি পায়ে জুতা দিলেন না গভীর রজনীতে? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওমর রে, তুমি জানো না আমি রাষ্ট্রপ্রধান হয়ে পায়ে খরম লাগায়া মুস্কি মুস্কি হাসবো আর আমি মদিনা সফর করবে, এটা হয় না। আরে ওমর, গভীর রজনীতে আমি স্যান্ডেল ছাড়া পা খালি পায়ে আমি মদিনার দিকে গিয়েছি। মদিনার দিকে যাওয়ার পরে একজন আমার গরিব অসহায় একজন বিধবা মহিলা মদিনাতে আছে। আমি যেদিন খোঁজ পেলাম যে মহিলাটার কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, মহিলাটার দায়িত্ব পালন করবে কে? খাবার দাবার দিবে কে? যদিও খাবার দাবার দেয়, তাও অন্তত তার বাটি ঘটি গুলো মেজে দেবে, পরিষ্কার করে দেবে কে? এই জন্য আমি সিদ্দিক আকবর সারাদিন রাষ্ট্রের কাজ শেষ করার পরে, খলিফাতুল মুসলিমের দায়িত্ব পালন করার পরে আমি গভীর রজনীতে ওই বুড়িমার কাছে চলে যাই আর তার থালিগুলি পরিষ্কার করে দিয়ে আসি, বিছানা ভাও করে দেই। এরপরে আমি দীর্ঘ রাস্তার মধ্যে জনগণের ব্যাপারে চিন্তা করলাম, স্যান্ডেল পায়ে দিয়া যদি আমি ফটফট করে যদি রাস্তা রান করে কদম যদি দেই আর আমার স্যান্ডেলের আওয়াজ দিয়ে যদি কোনো রাস্তার পাশে গরিব অসহায় মানুষগুলো যারা পরিশ্রম করে ঘুমে গেছে, এই মানুষগুলো যদি ঘুম থেকে উঠে যায় আমার স্যান্ডেলের আওয়াজে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে কিবরিয়া আমাকে আসামির কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। কারণ পরিশ্রম করা দুঃখী কষ্ট মানুষের আপনি ঘুম স্যান্ডেলের আওয়াজ দিয়ে ভাঙ্গাইছিলেন। এই জন্য স্যান্ডেল ছাড়া গভীর রজনীতে ওমর আমি চলি, তুমি জানো না? আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, এবার চলে যাই ওই আয়াতের দিকে। একটু আপনাদের টাচ করলাম, যেহেতু তাফসির মাহফিল নয়, ওয়াজ মাহফিল, আর আমাকে উঠেছেন আপনারা 11টার সময়। আমি যে বিরাট একটা ওয়াজিন তাও নয়, তবে চেষ্টা করব আলোচনার দিকে আপনাদের বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য। ওয়া তৌফিকা ইল্লা বিল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হাদিস শরীফ এবার পড়েছি, তাহলে জান্নাত পাওয়া যাবে না। নবীর কাছে আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আসলেন, সাহাবীর নাম হলো খাব্বাব। জোরে বলেন নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন না নামটা কি? খাব্বাব নাম বলেন, তাহলে সওয়াব পাবেন। হযরত সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ নবী তখন বুখারী শরীফে হাদিসটা এসেছে, সরাসরি ভূমিকা লম্বা না করে আমি আলোচনার দিকে চলে গেছি। এরপর আমাকে ফিলিস্তিন সম্পর্কে একটু কথা বলা লাগবে, এরপরে ভারত সম্পর্কে আমাকে কিছুটা কথা বলা লাগবে। নাসাই ইবনে মাজাহ শরীফের হাদিসে বাংলাদেশের মুসলমানের সাথে ভারতের যুদ্ধ হবে, এটা 1400 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে। অবাক হইলেন নাকি শুনে? অবাক হবেন না, আমি সেদিকে টাচ করব। আর আমি 114 214 নম্বর আয়াতের এই বাকারার উপর আলোচনা করবেন ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাই হাদিস শরীফের মধ্যে। নির্যাতিত সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ আল্লাহ রাসূলের সন্ধানে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর নবী পরিশ্রম করার পরে দিনের দাওয়াতের কাজ সেরে আসার পরে কাবায় হেলান দিয়ে আস্তে করে একটু ঘুমায় যাচ্ছে। এইভাবে করে আল্লাহ রাসূলের কাছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মনের আশা নিয়ে গেল ব্যক্ত করার জন্য। যাওয়ার পর বললেন, ওয়ান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহর নবীকে বললেন, ওয়াহুয়া মুতাওয়াসাদুন উরদাতান লাহু ফি জিলিল কাবা। কাবা শরীফে যখন আল্লাহ রাসূল হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিলেন, আলা তানসিরু লানা, হে আল্লাহ রাসূল আমরা কি মরে যাব, শেষ হয়ে যাব? কবে আমাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? ওই আয়াতের সাথে হাদিসটা মিলাতে গিয়ে এই হাদিসটা আমাকে পড়তে হচ্ছে। আপনাদের যে 214 নম্বর আয়াত পড়েছি, আলা নাসরিল্লাহিল করিব, কবে আসবে সাহায্য? ফিলিস্তিনের মানুষ মরে যাচ্ছে, মুখ সেলাই করে দিয়ে গরুর গোশত খাওয়ার উপরে বুকের উপরে নবনমরুদের আগমন ঘটেছে। এরা কবে বিদায় হবে? মানুষ অত্যাচার, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, জুলুমবাজদের জুলুমিত্তিক প্রথা বৃদ্ধি হচ্ছে। কবে আমাদের সাহায্য আসবে? আল্লাহ বলছে, রাসূলুল্লাহিল করিম, ধৈর্য ধরো, তোমাদের নিকটেই মুসলমানের বিজয় আসবে। বাংলাদেশে এরকম জবরদল পাথর বসার পরে কোরআন হাদিস থেকে মানুষকে আলাদা করে দিয়ে, অপসংস্কৃতি দিয়ে মানুষকে নাস্তিক বানানোর যে চরম একটি মিশন চলতেছিল অতীতে, সব নস্যাৎ করে ছিন্ন ভিন্ন করে দিয়ে মুসলমানের বিজয় দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলুন কে? ভাইরা আমার, খাব্বাব বলছে, আলা তাস্তানসিরু লানা, কবে আমাদের সাহায্য আসবে? কবে কি হবে? আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, মার খেতে খেতে কি মরে যাব নাকি আমরা? আল্লাহ রাসূল যখন দেওয়ালে হিলান দিয়ে ঘুমাচ্ছিলেন কাবাতে, এখন উঠে বসলেন। বসার পরে আল্লাহ রাসূল বলল, এই খাব্বাব ভালো করে শোনো, তুমি যখন এই কথাটা বললে আমাকে উত্তর দেওয়া লাগবে। উত্তরটা কি? আল্লাহ রাসূল তখন বললেন, উঠে বসার বার বললেন, ইয়া খাব্বাব ফায়ুখাযু রাজুলুন ফায়ুফারু ফিল আরদ। যখন কোন পুরুষ, যখন কোন দাওয়াতি মানুষগুলো যখন দাওয়াতের মিশনে যেত, তখন দাওয়াত গ্রহণ না করে বরং দাওয়াতের অপরাধে তাদেরকে এমন একটা সময় ছিল তোমাদের আগে, তোমরা তো মাত্র মার খাচ্ছ। আর তাদের সময় যখন ছিল তখন জমিনের ভিতরে গর্ত করে দেওয়া হতো। জমিনের ভিতরে গর্ত করে দেওয়ার পরে সুম্মা ইউতাফিল মানশা, তারপরে ফাইজালু ফিহা, ওর মধ্যে জমিনের মধ্যে বুক পর্যন্ত, কাল্লা পর্যন্ত গেড়ে দেওয়া হতো। ফায়দাউ আলা রাসিহি, এরপরে তখন বাসার থেকে তারা করত নিয়ে আসতো। করাচ্ছিলেন তো আগে যখন সমিল ছিল না, তখন করাত গুলা ওই একটা আরাম করে উপর দিয়ে নিচে 2-3 জনের উপরে একজন টানতে, এরকম হইতো না আগে? দেখছেন না আপনারা? করাত তখন দুই দিকে 2জন 4জন এইভাবে ধরার পরে তখন ওই যিনি দাওয়াতে ইলাল্লাহর কাজ করতেন তার মাথার উপরে চালাইতেন। তারপরে কি করতেন? করাত যখন চালা, তারপর এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দে, আল্লাহর দাওয়াত ইলাল্লাহর কাজ ছেড়ে দে। তখন ওই লোকগুলি, যুবকগুলি, এই খাব্বাব, ওই যুবকগুলি তখন কি করতো ভালো করে শোনো।
খাব্বাব শুনতেছে, চোখ থেকে পানি গড়ে গড়ে পড়ছে, আর জবাব দেয় না। এরপরে বলছে, এরপরে সুমাইউতাফিল মানসাব, করার তখন জোরে জোরে টানতে টানতে, জিন্দা মানুষটার মাথার পরে করার টানতে টানতে, আহারে এইভাবে করে একেবারে জমিন পর্যন্ত যেখানে ঘিরে দেওয়া হয়েছে এই বুক পর্যন্ত দ্বিখণ্ডিত করে আলাদা করে দেওয়া হতো। লোকটা যখন এইভাবে বলে ফাইয়ালু ফিনিশ ফাইন, সিরে যখন দুইটা হয়ে গেল, আলাদা হয়ে গেল, এরপরে আলাদা হয়ে যাওয়ার পরে মা ইয়াসুদ্দু জালিকান দীনি, তখনও পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জীবনটা আছে সিরে দিতে করার দিয়ে, তখনও পর্যন্ত তারা দিন থেকে আলাদা হয় নাই। এর নাম হলো ইসলাম। দুধের সরা স্বরের উপর দিয়ে ইসলাম আসেনি। পীর সাহেব সাজার পরে খাওয়ার পরে ইসলাম আসেনি, তসবির দানা দিয়ে ইসলাম আসেনি। ইসলামের অত্যন্ত যেমন প্রচন্ড গরম দেওয়ার পরে, তাপ দেওয়ার পরে রক্তাক্ত অবস্থায় যেমন এই জিন্দা মাছগুলি, একেবারে তাজা মাছগুলি আগুনের উপরে, এই তেলের উপরে ছেড়ে দিয়ে যেমন সাথে সাথে নিমিষে ভাজা হয়ে যায়, এমনি করে অনেক মুসলমান ইমানদারদেরকে জীবন দেওয়ার পর ইসলাম আপনাদের টেবিল পর্যন্ত পৌঁছেছে। বাপজাদার সম্পত্তি মোহাম্মদ লাগাইলে ইসলামের মানুষ হওয়া যায় না। এরপরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহি, এই খাব্বাব, আল্লাহি, আমি কাবার আল্লাহর কসম করে বলছি, ভালো করে শোনো, লা ইউতাম্মান্নাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে মানুষ যদি, এখনো মানুষ যদি দিন থেকে আলাদা না হয়, জীবনটা করার দিয়া দিয়া যায়, হাত্তা রাকিবু মিনাস সানা ইলা হাজরামাউত, হাজরামাউত থেকে সানা পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দায়িত্বে যারা রয়েছেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, যারা একমাত্র আল্লাহ কি বিশ্বাস করে ঈমান এনেছে, লা ইয়াখাফুল্লাহ, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, পুরুষ চলবে, মহিলা চলবে, রাস্তায় ইজ্জত আর সম্মানে চলবে, কেউ ইফটিজিং এর মতো ইফটিজিং করার সাহস পাবে না। কেউ মাগুরার সুরাইয়া নামের 8-9 বছরের ক্লাস 30 ছাত্রীকে ধরার পরে, ধর্ষণ করার পরে, এইভাবে করে তাদের লজ্জা স্থান যখন প্রবেশ করানো যায় না, যৌন চাহিদা মিটা দিয়ে যখন ঝামেলা হয়ে যায়, তখন ব্লেড দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কাটার পর ধর্ষণ করে এরকম মারার ধর্ষিতা কেউ আর হবে না। কেউ আর অর্থ সম্পদের জন্য রাস্তাঘাটে কেউ মারা পড়বে না। গোটা জমিনটা আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে পরে দাওয়াতের মিশনের কাজ করার দরকার আছে না নাই? নামাজ কোরআন শরীফে কয় জায়গায় আছে? কথা কোন, কথা কোন, কথা কোন। আমার ওয়াজ বুঝতে হবে। বড় বক্তাকে আপনার অনেক বড় বড় বক্তা এলাকায় আনেন, আমি আপনাদের পাশে ছোট বক্তা। আমি বিশেষ কিছু নয়, খুব এলিম কালাম তেমন নাই, যদিও লোকটা লম্বা চড়া, কিন্তু এলিমের ঝোলা একবারে খাটো। কিন্তু আল্লাহর রহমত, আপনাদের দোয়া, এই মান্দাতেও আমি একদিন লেখাপড়া করছি, পরানপুর মাদ্রাসায় দাখিল পাস করছি 1994 সালে। এরপরে আলেম ফাজাল অন্য জায়গাতে, দাওরা হাদিস অন্য জায়গাতে। তো বন্ধুরা, আমি জানি পরানপুর এলাকার মানুষ, মান্দা এলাকার মানুষ অত্যন্ত ধার্মিক, তারা অনেক বিষয়ে তারা চিন্তা গবেষণা করে। আমি মনে করব আজকের আলোচনা করার পরে অনেকের অনেক ভুল ধারণা আছে যে নামাজ পড়লেই আর রোজা রাখলে, দান খয়রাত করলেই জান্নাতে যাওয়া যাবে। তাহলে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই কথাটা কোরআন শরীফে কয় জায়গায় আছে বলেন? একটু জবাব দেন না। 82 বার। আর দিন প্রতিষ্ঠার জন্য, দিনের দাওয়াতের জন্য, আনা আকিমুদ্দিন লা তাতাফাররাকু, দিনের ব্যাপারে কে আহলে হাদিস, কে হানাফি, কে নাভিতে হাত বাঁধে, কেউ বুকে হাত বাঁধে, কে জোরে আমিন বলে, কে ধীরে আমিন বলে। এই ফালতামি করতে যায় আজকে ইহুদি নাসারাদের দায়িত্বে দেশ, জাতি, গোটা মানুষ চলে গেছে। ঈমান, ইজ্জত, সম্মান সব
বেদিনদের হাতে চলে গেছে, দিনদার লোকগুলি আজকে পড়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ফেরকাবাজি, পীরবাজি, ধোঁকাবাজি, পীর পূজা, নেতা পূজা, নিকৃষ্ট যতক্ষণ পর্যন্ত বিমোচন না করবেন ততক্ষণ পর্যন্ত ইমানদার বলে দাবি করেন পর্যন্ত ওটা আল্লাহর আপনার প্রার্থনা পৌঁছিবে না। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ইমানদার কি টিকিট নাকি যে ঘুষ দিয়ে টিকিট নিছেন আর চলে যাবেন? আন্দাজি অনলাইন করলেই চলে যাবেন। এতগুলা নবী, সোয়া লক্ষ নবী দিনের ব্যাপারে জীবন দিল, সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ দিল, আর আপনি নবাবজাদা সলিমুল্লাহ চেয়ারে বসবেন আর জান্নাতে যাবেন। এটা ফাজলামি শুরু করছে। নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে ৮২ বার যদি কোরআন শরীফে বলা হয়, ১২৮ থেকে ৩০ বার দিন প্রতিষ্ঠার ব্যাপারে, দিনের ব্যাপারে, দায়ী ইলাল্লাহর ব্যাপারে কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ১০০ বেশি না ৮২ বেশি কথা কয় না। তা আপনাদের ইচ্ছা মতো কোরআন শরীফ চালাইবেন না কোরআন শরীফ তার নিজের ইচ্ছা মতো চলবে? দিস ইজ এ হলি বুক, ফুল কোড অফ দ্য লাইফ এন্ড ওয়ান সলিউশন। জীবনের সব কিছু সমস্যা সমাধান কে করবে? জবাব দেন, কে করবে? কোরআন করবে। অথচ একটা ধর্মীয় কিতাব হিসেবে আমরা রেখে দিয়েছি, এর চেয়ে বেশি কিছু বুঝি না। আমার মসজিদে দেখে অনেক সময় ফতুয়াবাজি চলে। এই মুসল্লি এসে বলে এইটা করবে না, এটা করা হবে না, এই হবে না, এই হবে না, এই হবে না, এই করা হবে না। তা আমি একদিন বললাম যে দেখেন ভাই, আপনার ঠিক আছে, এই হবে না, এই হবে না, ভালো কথা, যেটা সঠিক সেটা সঠিক, যেটা ব্যাঠিক সেটা ব্যাঠিক। তো ঠিক আছে, আমি আজকে থাকবো না, আমার প্রোগ্রাম আছে, আপনি একটু মাগরিবের সময় আপনি নামাজটা সালাতটা ইমামতি করে আদায় করবেন। উনি বলছে মাপ চাই হুজুর, এটা আমি পারবো না। ফতুয়াবাজি করতে পারো, শোনো না, নামাজ পড়ানোর মতো সূরা ফিল পর্যন্ত তোমার ভিতরে কিল দিলে বার হবে না, তুমি কত নম্বরের মুসলমান বলেন তো দেখি? যে হবে রাষ্ট্রপ্রধান সে হবে জাতীয় মসজিদের ইমাম, যে হবে রাষ্ট্রপ্রধান সে হবে জাতীয় মসজিদের তেমন ইমাম। মান তাশাব্বাহা ফাহুয়া, তেমনই বেহেশতে যাবেন, দোজখে যাবেন। এখন বলছে হুজুর বেহেশতে না যাবে, দোজখে যাবেন, এটা আবার বললেন কেন? ঠিক কিনা? দোজখের কাজ যদি করেন তাহলে দোজখে যাবেন, জান্নাতের কাজ করলে জান্নাতে যাবেন। আল্লাহর কোনো হিংসা নাই, কারোর উপরে রাগ নাই। আল্লাহ বলবেও না যে এই লোকটা আমার দল করিনি। হিজবুল্লাহ আলা হিজবুশ শয়তান, দুইটা দল আল্লাহ আগে ওপেন করছে অনেকদিন আগে, মানুষ আসার আগে, মানুষ বড় হওয়ার আগে বলে দিচ্ছে একটা হিজবুল্লাহ আল্লাহ দল আর একটা হিজবুশ শয়তান শয়তানের দল। আপনি ইচ্ছা করে শয়তানের দলে যাবেন আর দোষ দিবেন আল্লাহরে। পাইছেনটা কি? আল্লাহকে কি গাঁজাখোর পাইছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সর্বপৃথিবীর সর্বশক্তিমান যিনি, ও সবকিছুর উপরে যিনি শক্তি রাখেন, যিনি ক্ষমতা রাখেন, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আল্লাহ কি স্টেজ পর্যন্ত? আপনাদের এই যে কি এটা নাম কি, কি গ্রামের নাম ভুলে গেলাম, জিওইলের এই স্টাইল মাহফিল পর্যন্ত আল্লাহ? নাকি আপনার একটা দোলনা থেকে, মায়ের দোলনা থেকে মৃত্যুর দোলনা পর্যন্ত, মসজিদের খাটিয়া পর্যন্ত, চার বেহারা জীবনের শেষ পর্যন্ত যেখানে মাহফুল করবে সেই পর্যন্ত আল্লাহর দরকার আছে না নাই? জীবন থেকে শুরু করে পর্যন্ত, সিরাত মিজান পর্যন্ত যাবে। আর যারা আল্লাহর পক্ষ থেকে আলাদা, তাদের কোন রকমের দুনিয়ার আমল গ্রহণ করা হবে না, বরং লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, সমস্ত আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং দুনিয়ার ভালো মানুষের জন্য, ভালো মানুষদের লানত তাদের উপর পতিত হয়ে জাহান্নামের মধ্যে যেতে হবে। কথা বুঝতে পারছেন কি আপনারা? এটা শুধু হুজুর সাহেবদের দরকার না, আপনাদেরও মুসল্লিদের দরকার আছে। কয়রা হুজুর আর মৌলভী সাহেব মানুষ ওরাই করুক আর আমাদের পড়া লাগবে না, নাকি বলেন? যদি মুসলমান হন, কলজায় যদি ঈমান থাকে তাহলে আপনারা এটা মানবেন, আর কলজায় যদি ঈমান না থাকে তাহলে আপনারা মানবেন না। যেমন ফিলিস্তিন আজকে চরমভাবে নির্যাতন করছে।
আচ্ছা, ছোট বাচ্চাগুলো কি অপরাধ করলো? আচ্ছা বলবেন যে আমরা বাংলাদেশে আছি, ফিলিস্তিনের কথা বলতেছেন কেন হুজুর? আরে ভাই, ফিলিস্তিনের ওরা তো মুসলমান, ওরা তো আমাদের ভাই, কথা বলেন না কেন? ওরা আমাদের কি? ওরা আমাদের সন্তান। মুসলমান তো হলো একটা বাড়ির মতো, একটা কালভার্টের মতো, একটা বাগানের মতো, একটা গাছের ফলের মতো। একটা ছিললে যেমন শূন্য হয়ে যায়, একটা দালানের ওয়াল থেকে একটা ইট আলাদা করলে যেমন কষ্ট পায়, আঘাত হয়, দুর্বল হয়, একজন কাটা বিঁধলে যেমন গোটা শরীরে আঘাত লাগে, এরকম তো ইমানই আঘাত লাগে আমাদের, ঠিক কিনা? চুপটি করে বসে থাকবেন আর মুসলমান দাবি করবেন? আল্লাহর কসম, আপনি মুসলমান বলে দাবি করলে করতে পারেন, কিন্তু আল্লাহর আপনার মুসলমান দাবি করা কোন যায় আসে না। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ তাআলা যেমন বলে দিয়েছেন যে ওদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, এতদিন পর্যন্ত মার খাইছেন, আর মার খাওয়া লাগবে না। আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন এবং তাদের উপর কঠোর অবস্থা গ্রহণ করুন, আর তাদেরকে তাদের ঠিকানা হিসেবে জাহান্নামে পাঠায়া দিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই যুদ্ধটা কতদিন পর্যন্ত থাকবে? কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে? অনেকের মনের মধ্যে চিন্তা আছে, নবী চলে গেছে, সাহাবা চলে গেছে, আর অন্যান্যরা চলে গেছে, হুজুর এখন আমাদের জিহাদের ময়দান নাই, জিহাদ করা দরকার নাই। তাহলে বলেন তো, ফিলিস্তিনে কি জিহাদ করা ফরজ না? কথা কয় না কেন? ফরজ কি না? ভাইরা আমার, এরকম ভাবে যখন অপশক্তি মাথা দিয়ে যদি বাংলাদেশেও যদি কেউ এরকম আসে, দুঃসাহস দেখায়, তাহলে পরে বাংলাদেশও শক্ত হাতে ঈমানের বলে বলিয়ান হয়ে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজ আর মন্দ কাজের নিষেধ আর ভালো কাজের আদেশ করা দরকার আছে না নাই? এটা শুধু আপনার তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কোরআন শরীফে ইম্মান মাক্কান্নাহু ফিল আরদ, যারা এই দেশের মুসলিম কান্ট্রিক জনগোষ্ঠীর যখন নেতৃত্ব পাবে তখন চারটা তাদের কাজ করতে হবে। সংসদ ভবনে চারটে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চারটা অ্যাসেম্বলিতে পাস করতে হবে। এক নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলে কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করলে পারে ভয় হোক, আল্লাহর ভয় হোক, নিজের ভয় হোক, জরিমানার ভয় হোক, যেই ভয়ে হোক মানুষ অন্তত নামাজ আদায় করবে। রাসূলের জীবনের শেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, উম্মতের নামাজ ছেড়ে দিও না। তাহলে মানুষ নামাজ ছেড়ে দিতে পারবে না। দুই নম্বর কাজ হলো যাকাতের, যদি যাকাত আদায়ের সুব্যবস্থা যদি দেশে থাকে, তাহলে দেশে পথে ঘাটে রাস্তায় যেখানে সেখানে ফকির খুঁজে পাওয়া যাবে না। যাকাতের তৎপরতা, যাকাতি সরকারি ফান্ডে যাবে এবং যাকাতের সুবন্টন নিতে হবে। যাকাত তৎপরতার ব্যবস্থাপনার মধ্যে ভালো ভালো দায়িত্বশীল ব্যক্তি থাকবে, অভাব অনটন দেশ থেকে দূর হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সুখী সমৃদ্ধশালী সোনালী একটি জীবন গড়ে পাওয়া যাবে, যেটা মদিনাতে আল্লাহ রাসূল করেছিলেন। তারপরে 3 নম্বর হবে, তারা ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই কথাটা যদি ঠিক থাকতো তাহলে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর মুসলিম কান্ট্রি হওয়ার পরে মদের আইন সংসদে পাশ হতো। মিয়া, তুমি 2 ঈদে নামাজ পড়ো, মাঝে মাঝে বলো যে এবার ঈদুল আজহার জানাজার নামাজ হবে, কোনটা সময় কি বলতে হয়, কোনটা জানাজার নামাজ, কোনটা ঈদুল ফিতর আজহার নামাজ, এটাও বলতে তোমরা পারো না।
এত নিচু হয়ে গেছো শয়তান। তো এবার একজন মৌলানা সাহেব আর কি বলবো ভাড়া করছে, মৌলানা সাহেব ভাড়া করছে, আল্লাহ এদেশের স্থপতি যিনি ছিলেন তাকে যারা মেরেছে তাদেরকে জান্নাতবাসী করো, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা কাফের হলো কোন মুসলমানের বিরুদ্ধে কি এরকম দোয়া করা যায়? এরকম কি করা যাবে? আপনার গ্রামের একটা মদখোর নেশাখোর বদমাশ লোক যদি মারা যায়, আপনি কি বলবেন যে আল্লাহ এর জাহান্নাম দিও বা জান্নাত দিও? উল্টা পাল্টা কিছু বলা যাবে? জাহান্নাম দিও কথাটা কি বলা যাবে? ওই মৌলবী সাহেব দিয়ে আপনারা দোয়া করে নেবেন। তারে বলতে বলতে আল্লাহ কতক্ষণ পর্যন্ত বলাইছে যে কখন কি বলতে হয় ওটা পর্যন্ত কি হয়েছে, হারাই ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছে যে এই দিন পূর্ণ হওয়া পর্যন্ত, ততদিন পর্যন্ত তোমরা ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যতক্ষণ পর্যন্ত সংস্কার সমাজ না হবে ততদিন পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। কথা কার? জোরে চিৎকার দিয়ে বলেন কথা কার? আল্লাহর কথা মানবেন না বাদ দিবেন? জি মানবেন। আল্লাহ তাআলা বলছে তাহলে মানতে হলে আরে তিনটা কাজ করা লাগবে। সেটা কি? সূরা মায়দার 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, খুঁজতে হবে যে আমার নামাজ রোজা হজ যাকাত দিয়ে মনে হয় আল্লাহর কাছে পার হওয়া যাবে না, তাহলে কি করব? ওয়াসিলা খুঁজতে হবে। এখন ওয়াসিলার ব্যাখ্যা দিতে গিয়ে অনেকে বলছে আটরশি, অনেকে বলছে সুরেশ্বরী, অনেক বলছে খাগাছড়ি, অনেক বলছে ন্যাংটা বাবা, অনেক বলছে বালা বাবা, অনেক বলছে তালা বাবা, অনেক বলছে কুত্তা বাবা, অনেক বলছে বদনা বাবা, অনেক বলছে রোজা বাবা, অনেক বলছে খুজা বাবা, অনেক বলছে চুরি বাবা, অনেক বলছে শিকল বাবা। বাবার নাই শেষ। এটার নাম হলো সোনার বাংলাদেশ। হইল? এটা একটা কাম হইল? ওসিলা দিয়ে এইরকম রকমের কথার দরকার নাই। ওসিলা হলো আমার জান আর মাল দিয়ে প্রচেষ্টা করো কার রাস্তায়? জোরে বলেন। উত্তম মধ্যে সে রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, আল্লাহর রাস্তা। প্রয়োজনে জান দিব, প্রয়োজনে জান নিব, এটা হলো কার রাস্তা? মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ। আল্লাহর উদ্দেশ্যে বন্ধুত্ব করো, আল্লাহর উদ্দেশ্যে শত্রুতা করো, সালাম দাও, বন্ধ করো, তাদের কাছে বসো, আল্লাহর উদ্দেশ্যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। কথা কার? সারে আল্লাহ যিনি শরীয়ত প্রণেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর একটু বলেই আমি মূল আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনটা কাজ করতে বলেছে। আমি বলছি 1 নম্বর হলো মুমিন যদি হও তাহলে আল্লাহকে ভয় করো। 2 নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি ওসিলা খুঁজো যে যেটার কারণে আল্লাহ আমারে মাফ করে দিবে। ওসিলা বলতে অনেক ব্যাখ্যা, সময় না আজকে, যেহেতু এটা তাফসীর মাহফিল নয়। 3 নম্বর হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যেটা আল্লাহর রাস্তায়। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ রাস্তা হলো খুব সহজ রাস্তা। কারণ ভাইরা আমার, কে আল্লাহ তাআলা যে কিয়ামতের আদালতে কি মিলে ফাইনাল্লাহ সারিউল হিসাব, জীবনের সব হিসাব যদি তিনি গ্রহণ করেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি যারা যারা পরিমাণ আপনার আমার জীবনের যদি হিসাব নাই, তাহলে সব লোকগুলো আমরা ঠেকে যাব। কিন্তু যদি বাঁচতে চাই তাহলে একটা রাস্তা আছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আশা করা যায় তোমরা অবশ্যই এখানে সফল কাম হবে, সন্দেহ নাই। জিহাদ করতে করতে কারা রাজি আছেন? কারা রাজি আছে? দেখেন নারা জোরে বলেন আল্লাহ নারা। যেটা শুরু করে দিয়েছে কে? মসজিদ ভাঙার জন্য শুরু করে দিয়েছে মাজার শরীফ, নাসাই শরীফের ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফের হাদিস। আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণনা করা হয়েছে। গজওয়ায়ে হিন্দ বলা হচ্ছে। গজওয়ায়ে হিন্দ মানে গজ মানে যুদ্ধ সংগঠিত হবে। এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ নবী বলেছেন 2টা দলের মধ্যে যারা শামিল হবে তারা আল্লাহর জান্নাতে পৌঁছবে। কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? আওয়াজ দেন না ভাই।
ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, তার আগে কানা দরজাল আসবে, মানুষের ঈমান লুট করতে আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। এই সময় যখন যারা হযরতে ঈসা রূহুল্লাহর সাথে উম্মতের দাবিদার যিনি করেছিলেন, যিনি রেজিগনেশন লেটার দিয়ে, যিনি নবুয়তি তার দায়িত্ব বুঝে দেওয়ার পরে উম্মত হয়ে জীবিত অবস্থায় আসমান থেকে ফিরে আসবে, আসার পরে তার দলের সাথে হকের পক্ষে যারা প্রচেষ্টা করবে, করতে গিয়ে যারা মারা যাবে, আর হিন্দুস্তানের জালিমদের হাত থেকে ওই উইঘুর নয়, চায়নার উইঘুর নয়, ভারতের কাশ্মীর নয়, ভারতের বাবরি মসজিদ নয়, গোটা ভারতবর্ষের মুসলমানের উপরে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে এই বর্তমান যুগের নমরুদ, নব্য নমরুদ। সেটা হলো কে? মিস্টার মোদি, ঠিক কিনা? ষড়যন্ত্রের যত রকমের তার কাছে বিছানো রয়েছে। মুসলমান জাতির উপরে মসজিদে আমরা সংখ্যালঘুর উপরে চড়াও হয় না, আর বারবার তিনি বলেছেন রেকর্ড আছে বাংলাদেশে, অতীতের সরকার যখন যা পার্লামেন্ট গঠন করার পরে এদেশে যখন তিনি দেশ পরিচালনা করেছেন, বারবার বলে সংখ্যালঘুর উপরে যেন কোন রকমের সম্পৃক্তির ব্যাঘাত না ঘটে। যেই লোকটা বারবার বলে আর নিজের দেশের মুসলমানদেরকে সমানে জবহ করে, যারা খুন করে ধর্মীয়, এরকম বাংলাদেশের কোন ইতিহাস নাই। কোন মন্দিরে, কোন গির্জাতে, কোন প্যাগোডারে, কোন ধর্মীয় তাদের যে কোনো জায়গায় মুসলমান জবহ করেছে, আগুন লাগিয়েছে, খুন করেছে। রামু থেকে বাংলাদেশে দুই এক জায়গায় হয়েছে, সেটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, দালালি করার জন্য হিন্দু দিদি এটা করেছে। যদি বলুন ঠিক কিনা? তিনি সম্প্রীতির কথা বলেন, তাই না? সম্প্রীতির কথা তো তার মানায় যে সম্প্রীতি যার মধ্যে থাকে। ভাইরা আমার, একটার পর একটা ভারতের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে নামাজ পড়ে দেওয়া হচ্ছে না। তাহলে আপনারা বলবেন কি, আল্লাহ এটাকে নতুন করে আরেকটা কি আবার এই ধরনের গজব আসলো নাকি? না, 1400 বছর আগে আমাদের চলে যেতে হবে ওই দিকে, ইতিহাসের পাতার দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে যেতে হবে। আল্লাহ পাক এই মুদির চাইতে বড় শক্তিধর, যিনি এই ভারতের মসজিদ নয় বরং কাবা ভাঙার জন্য গিয়েছিলেন। জোরে বলেন, বাদশাহ আব্রাহার গিয়েছিলেন কিনা? কথা কর না কেন, আপনারা গেছিলেন কিনা? এই আব্রাহারের ব্যাপারে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল ফিল বলে একটা সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আজকের এই ঘটনার সাথে সেই ঘটনাটা মিলাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা ফাআলা, বলেন আমার সাথে সব হবে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা কি দেখো না, লক্ষ্য করো না এই ঘটনার দিকে যে আল্লাহ তাআলা হস্তি বাহিনীদের সঙ্গে, হাতিওয়ালাদের সাথে, তার মানে হলো আব্রাহার বাচ্চার সাথে, তাদের সাথীদের সাথে কি ব্যবহার করেছিলেন। আলাম ইয়াজাল কায়দা ফি তাল্লিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে রক্ষা করার জন্য তিনি এমন একটা বাহিনী পাঠাই দিলেন, হস্তি বাহিনীকে। কোন কোন কিতাবের মধ্যে আছে 700 হাতি, কোন জায়গায় লেখছে কম, কোন লেখছে বেশি, যেটাই হোক, কিন্তু হস্তি বাহিনী তো ছিল। এই দুনিয়ার সবচেয়ে বড় একটা প্রাণী হলো, যেটা স্থলভাগের বড় প্রাণী, সেটা হলো হাতি। আল্লাহ পাক এরকম ছোট্ট হাতিদেরকে, এরকম বিশাল বিশাল হাতি বাহিনীদেরকে, হাতি সহ যারা শক্তিধর নেতৃত্ব যারা করেছিল, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছিল, এদেরকে ছোট্ট ছোট্ট তয়ের পাখি দেয়া, আবাবিল পাখি দিয়ে আল্লাহ অ্যাকশন নিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যখন কোন মানুষের ব্যাপারে বিরক্তি প্রকাশ করে, তখন আল্লাহ পাকের বাহিনী বেশি দরকার হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরাতুল ইয়াসিনের শেষের আয়াত আল্লাহ তাআলা বলছে, আমি যখন আমার আদালতে বসার পরে কোন মানুষের অ্যাকশন নেওয়ার জন্য, কোন জাতির অ্যাকশন নেওয়ার জন্য বলি, আমি শুধু বলি, বলাটাই আমার জরুরি, কিন্তু বলার চাইতে আরো জরুরি হয়ে যায় সেটা কাজ করাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিগুলি দিয়ে, তায়রান আবাবিল, আল্লাহ তাআলা তয়ের দিয়ে, পাখি দিয়ে ছোট্ট ছোট্ট পাথর কুচিগুলি তাদের উপর ফেললো।
তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, আর তার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের ষড়যন্ত্রগুলি সব নস্যাৎ হয়ে গেল। ফাজআলাহুম কাআসফিন মাকুল, আল্লাহ তাআলা জঙ্গলের জন্তু জানোয়ার এবং জঙ্গলের পাতার মতো পরিস্থিতি করে আল্লাহ সেইখানে তাদের ফেলে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য এ সমস্ত বাহাদুরি দেখায় লাভ নাই। আল্লাহ পাকের অ্যাকশন নিতে গেলে ছোট্ট একটা পাখি দিয়ে, ছোট্ট একটা পিপিলিকাও দিয়ে আল্লাহ তাআলা তার মধ্যে শক্তি দিয়ে করতে পারে। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? অবশ্যই পারে। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল। আল্লাহ তাআলা নামে শুরু করছি। যে আল্লাহ তাআলা বললেন পরম করুণায় অসীম দয়ালু যে আল্লাহ, তিনি হ্যাভ উই নট সিন হাউ ইউর ক্রিয়েটর। এগুলো তার পরিস্থিতি মোকাবেলার করার জন্য ছোট্ট পাখি তাদের জন্য যথেষ্ট, বড় কিছু লাগে না। বড় কিছু দিয়ে আল্লাহ তাআলার এই ব্যবস্থাপনা করতে হয় না। যেমন ফিলিস্তিনের, আজকে ফিলিস্তিনের নেতা নেহাউ, তার নাম কি? নেতা নেহায়ু, নেতা নেতা মানে সে একজন ইমাম, নেতা মানে একজন সবার উপরে, অথচ এত জঘন্য কাজ কারবার করেছে। নেতা নেহায়ু নাম পর্যন্ত অনেকে মানুষের নিতে ঘৃণা করে। ভাইরা আমার, দুনিয়াতে দেখেছেন ইযাবিহুন আবনাকুম ওয়া ইস্তাহুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা যেমন ফেরাউন তার ইতিহাসে বলেছেন যে তার নতুন ফেরাউন যেন না আসে, তারপরে যেন জন্মগ্রহণ না করে, এই জন্য তিনি এরকম 40,000 থেকে 70,000 সন্তানদের মিশরের তাদের ফিউজ করে দিয়েছেন। তাদের প্রেগনেন্ট অবস্থায় ওখানে অপসম করে দিয়েছেন বাচ্চাগুলো যেন আর দুনিয়াতে না আসে, তার বিরুদ্ধে আচরণ না করে, তার নেতৃত্বের যেন ভাগ না দেয়। তারপরেও আল্লাহ তাআলা মূসাকে পাঠাইছিলেন কিনা? কথা বলেন, পাঠাইছিলেন কিনা? যুগে যুগে ইতিহাস থেকে জানা দরকার। এই জন্য আমরা বলি ফিলিস্তিন ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল। ইসরাইল গো টু ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, লাস্ট হিস্টোরি ওকে। নেতা নিহা ইসরায়েল নট ফরগেটস হিস্ট্রি ওয়ান মুসলিম। মুসলমান এমন একটা জাতি, মুসলমান এমন একটা সিংহ শাবকের নাম। ডোন্ট হিস্ট্রি উইদার অফ মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিমের মতো যোদ্ধা মুসলমানের মধ্যে আছে, কোন ইহুদি নাসারার মধ্যে নাই। উই আর ফর সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের মতো বলিষ্ঠকর নেতা, শক্তিধর মুজাহিদ মুসলমানের মধ্যে আছে, কোন ইহুদির মধ্যে নাই। উই আর ফর খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ তরবারি ছাড়াই যুদ্ধ করে বিজয় হয়েছেন, তার ঘোড়া পর্যন্ত যাওয়া লাগে নাই। খালিদ বিন ওয়ালিদের মাথার হেড আজও আছে লোহার হেলমেটের মধ্যে, কমপক্ষে 20 কেজি আটা ধরে। এরকম মুজাহিদ মুসলমানের মধ্যে ছিল, কোন ইহুদির মধ্যে ছিল না। নেতা নিহত এটা জানা দরকার, কি ভালো হওয়া দরকার। অফার অফ খালিদ বিন ওয়ালিদ, উই আর ফর হযরত আলী রাদিয়াল্লাহু, শেরে খোদা আলী। মুরাহাব যখন কাবুস দুর্গ লড়াইয়ের জন্য আসলো, শক্তিধর মুরাহাব বলল, এই আলী, তোর তো খাবার দাবার সেরকম কিছু নাই, তুই তো অভাবী, আমার সাথে লড়িস না, তুই মরে যাবি, বাচ্চা কাচ্চা এতিম হয়ে যাবে, রাস্তায় নেমে যাবে, তুই দয়া করে এটা করিস না, তুই আমার সাথে লড়াই করিস না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ। আল্লাহ রসুল বললেন, দেখো তো সবাই আসলো, কিন্তু আমার শেরে খোদা আলী কই? আলী তো দেখতেছি না। দুইজন সাহাবী যাওয়ার পর বলছে, হুজুর, আলীর প্রচন্ড জ্বর, তিনি উঠতে পারছেন না, বিছনায় কাতরাচ্ছেন। বলে, তাকে নিয়ে আসো। সাহায্য করবে কে? জোরে বলুন, সাহায্য করবে কে? সুস্থ অসুস্থ যে কোনো সময় যখন ইসলামী আন্দোলনের মুজাহিদের ভূমিকা তারাই পালন করবে, তাদের দায় দায়িত্ব কার হাতে? কুত্তার মতো না বলে, রাস্তায় অসুস্থ হয়ে লুলা না হয়ে না মরে, ক্ষুধার্ত অবস্থায় ভিক্ষুক না হয়ে না মরে, সিংহ শাবকের মতো
1 ঘন্টা বেঁচে থেকে আল্লাহ রাস্তায় মরাটাই সবচাইতে দামি। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আপনি যখন সত্যের পথে পা বাড়াবেন তখন মার খাবেন, মার দিন, জরিমানা দিন, মরণ। আমরা কার সৈনিক হতে চাই? আওয়াজ দিয়ে বলুন সৈনিক। আল্লাহর সৈনিক হতে চাই, কোন মুনাফিকের কোন তাগুতের সৈনিক আমরা হতে চাই না। ভাইরা আমার, এই জন্য বলছিলাম উই আর ফর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উই আর ফর গ্রেট সালাউদ্দিন আইয়ুবী। যখন এই ফিলিস্তিনের মসজিদ বাইতুল আকসা, যে মসজিদটা মুসলমানের যন্ত্রণাকে নেব, যেই মসজিদে মুখ করে আল্লাহ রাসূল কিবলা বানি নামাজ পড়েছে, অসংখ্য সাহাবীরা নামাজ পড়েছে, এরপরে বাইতুল্লাহ দিকে আবার মুখ ফেরানোর যখন হুকুম আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, তখন বাইতুল্লাহ দিকে নামাজ পড়া শুরু হলো। যে মসজিদের ব্যাপারে বনি ইসরাইল বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। যেইখান থেকে আল্লাহ রাসূল মেরাজ করেছেন, ঊর্ধ্ব গগনে তিনি ভ্রমণ করেছেন। নামাজের ব্যবস্থাপনা আল্লাহর আরশে আজিমে যাওয়ার পরে চেয়ারে বসে আল্লাহর সাথে কথোপকথন হয়ে এইটা ফয়সালা করেছেন মুসলমান। কিন্তু ফিলিস্তিনের মুসলমান মরে যাচ্ছে, একটু মনের মধ্যে আফসোস হয় না, এরা মুসলমান নয়, এরা মুনাফিক মুসলমান। এ ব্যাপারে হাদিস সামনের দিকে যাচ্ছি, কেমনে মুনাফিক মুসলমান হলো। তাহলে বোঝা গেছে যে যারা মুসলমানের জন্য দরদ করে না, মহব্বত করে না, কষ্ট করে না, দুঃখ পায় না, এরা মুসলমান কিন্তু মুনাফিক মুসলমান। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফের 3য় খণ্ডের 1910 নম্বর হাদিসে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খান বর্ণনা করে, কেন আমি বললাম আপনারা মুনাফিক এই মসজিদে নামাজ পড়েন আর আরেকটা মসজিদের জন্য মানুষ মরে যায়, একটা অন্তরে দাগা লাগে না, এটা মুসলমান হতে পারে না, এটা মুসলমান হতে পারে না। আল্লাহর নবী বলেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়ালাম ইয়াফরু আলাম ইহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাবাতিন নিফাক। যে ব্যক্তি জিহাদের শরীক হলো না কিংবা জিহাদের চিন্তাটা পর্যন্ত করলো না, এই অবস্থায় সে মারা গেল, সে যেন মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকে বলে যে জিহাদের কথা বললে পরে জঙ্গি, আবার এদেশের অনেক বুদ্ধিমান লোকেরা ওরা যখন ওদের পক্ষে কথা বলেন একসাথে তখন বলে আমাদের প্রিয় আপনারা সঙ্গী, আর যখন আলাদা বলেন তখন বলে ওরা জঙ্গি। এই চরিত্র আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? ঘন্টায় ঘন্টায় যারা মত পাল্টায়, ঘন্টায় ঘন্টায় উল্টা পাল্টা যারা কথা বলে, এরা সুস্থ মানুষ নয়, এরা পাগল। কিসের জন্য পাগল? ভাইরা আমার, এবার আসেন আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এই রাস্তায় যাবে, ওরা কারা যাবে, কি করবে, সে ব্যাপারে একটা সুন্দর কথা বলবো। মুতাআ যুদ্ধ সংগঠিত, ওই যে বললাম আলীকে এবার বলল, আলী মুরাহাব বলল, আলী রে তোমার সন্তানদেরকে এতিম বানায়ো না, তোমার স্ত্রীকে বিধবা বানায়ো, তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো না। কানুজ দুর্বলের জন্য তখন 2 জন সাহাবী, আলীর প্রচন্ড জ্বর, মাথা ঘুরে পড়ে যায়। সাহাবীর 2 জন সাহাবীর হাতের কাঁধের উপরে হাত করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বলেন, আলী রে তোমার জন্য মুতার প্রান্তরে আজকে এখানে কি বলে আজকে কানুজুর লড়াইয়ের জন্য তোমাকে যেতে হবে। তুমি অসুস্থ হলেও তোমাকে সেবা দান করবেন তিনি কে? যিনি সুস্থতা দান করেন তিনি কে? যিনি অসুস্থ দেন, প্যারালাইজ দেন তিনি কে? যিনি ক্ষুধা দেন তিনি কে? যিনি বিপদগ্রস্ত করেন তিনি কে? যিনি মানুষকে বিজয় দান করেন তিনি কে? বাংলাদেশের এমন একটা ঘনঘটা পরিস্থিতি হলো, চতুর্দিকে অন্ধকার, কালো মেঘ এসে যখন অশান্তির মেঘ যখন ছেয়ে ফেললো, অনেকে বলছে মনে হয় আল্লাহ নাই, আল্লাহ মনে হয় নাই, যদিও কথাটা শিরকিয়াতের মধ্যে চলে গেছে, কিন্তু মনের আবেগে রাগ করে বলছে আল্লাহ নাই। এই ব্যাপারে একটা হাদিস আসছে, হাদিস শরীফের মধ্যে কোন লোক যখন অসুস্থ হয়ে বলে, ছটফট করে আর বলে আল্লাহ এত নামাজ পড়ি, এত রোজা করি, তাও এত পরীক্ষা কেন আমার উপরে দেন? ভাইয়ের অনেকে বলি কি বলি না?
যারা নামাজ পড়ে না, যারা ঘুষ খায়, সুদ খায়, সমাজে অন্যায় করে, ওদের কিচ্ছু হয় না, আর খোদার খাসি ঘুরে বেড়ায়। আর আমরা এত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এত কিছু করি, কোরআন শরীফ পড়ি, জিকির আজকার করি, তাও আল্লাহ একটার পরে একটা পরীক্ষায় দেয়। এটা একটা কথা হইল নাকি? যদিও কার কাছে না বলে, অন্তত মনে মনে আমরা অনেক সময় বলি কি বলি না? মনের খবর জানে কি? ফেরেশতারা বলে আল্লাহ আপনার ব্যাপারে সন্দিহান কথা বলেছে, তাহলে তাদের গুনাহ লিখে দেওয়া হোক। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক এইভাবে বলে, রাইটারম্যান কলমগুলো অফ করে থাকে বলে এইটা লিখবো নাকি আল্লাহ? তারপরে আবার মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আয় আল্লাহ, মানুষ এমন কোনো কথা বলে না, সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন যেটা আল্লাহর জানা হয়ে যায় না, প্রকাশ করুক বা না করুক, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা বলে, যা চিন্তা করে সব রেকর্ড হয় কার কাছে? তিনি কে? এরপরে তখন বললে এইটা তাও আল্লাহ দেয়। ফেরেশতাদের বলে আই থামো, স্টপ, না না গুনাহ লেখো না, ওরা আমাকে ভালোবাসে রে। আবেগের সাথে কথাগুলো বলে, যদি উচ্চারণ করে না, বন্ধু বন্ধুর পর রাগ করে, অনেক সময় অনেক কথা বলতেই পারে। অতএব আমি আল্লাহকে ভালোবাসে, এই জন্য তাদের আমলনামায় গুনাহগুলো লিপিবদ্ধ করে দিও না। আহা, কত ভালোবাসা আল্লাহ! আল্লাহর নামে এমনি তো রহমান হয় নাই ভাইরা আমার। এবার আমি বলছি, মোর হাত বলছে, আলী তুমি এতিম হয়ে যাও না, এতিম বানায় না তোমার সন্তানদেরকে, তুমি দুর্বল মানুষ, আমার সাথে পারবা না। তাহলে ঠিক আছে মোর হাত, তুমি পরীক্ষা আলী তুমি আগে করো, আমাকে করার দরকার নাই, কেন পারবা না? দুর্বল মনে করে বলল, ঠিক আছে আলী তুমি তাহলে যুদ্ধ করো। আলী বলছে না আপনি আগে করেন, তিনি বলছে না তুমি আগে করো। এরপরে যখন শের খোদা আলী কামুজ দুর্গের কপাটটা যখন লোহার কপাট, তাফসীরের মধ্যে লিখছে 8 মণ ওজনের কপাট। আচ্ছা 8 মণ ওজনের কপাট কি বাম হাতে আপনি উঠাতে পারবেন? কথা কয় না, উঠাতে পারবেন কি? বর্তমানের সকালবেলার সোয়াবিন দেওয়া বুট আর সোটা মারা মুড়ি খায়া কতই বা আপনার শক্তি আছে। কিন্তু আলীতে এমন একটা জীবন গেছে গো, যে সময় খাবার নাই, দিনের পর দিন চলে গেছে, 3 দিন 4 দিন চলে গেছে। 3 দিন পর আলী যুদ্ধের মাঠ থেকে আসতেছে, হাসান হুসাইন দৌড়ে যাচ্ছে, হাসান হুসাইন দৌড়ে যাচ্ছে, আমার আব্বা 3 দিন 4 দিন নাই। মনে হয় সফর থেকে আসার সময় হাদিয়া তোহফা নিয়ে আসে, হাদিয়া তোহফা নিয়ে সফর থেকে আসাটা সুন্নত, কিন্তু আলীর হাতে তো কিছুই নাই, যে হাতের মধ্যে সব খালি হয়ে গেছে। এরপরে তখন আলীর কাছে যাওয়ার আগে অভিযোগ হাসান হুসাইন দিয়ে দিয়েছে। দূরে যখন বাচ্চা দৌড়ে গেছে, যার পর বলছে আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা কেমন আছো? 3 দিন 4 দিন তোমাদের সাথে আমার দেখা হয় নাই, বাবারে তোমরা কেমন আছো রে বাবা? তোমার আম্মা কেমন আছে? বলে আব্বা আম্মা আপনার ব্যাপারে একটা অভিযোগ দিয়েছে। আমার আম্মা আফসোস করে কাউকে বলে নাই, আমাদেরকে কানে কানে বলেছে, দেখো বহুদিনের পুরাতন একটা জামা, একটা কাপড় আমার মা কবে মরে গেছে, সাইয়্যিদাতুন নিসা হযরত খাদিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পুরাতন শাড়িটা পরে আছে। তোমার বাবা এত সফরে গেল, কোনদিন নতুন একটা জামা কাপড় শাড়ির ব্যবস্থা করলো না। এটা আব্বা আমার আম্মা আমাদের কাছে বলে দিয়েছে, বাবার কাছে অভিযোগ হয়ে গেছে। ছেলেরা বোঝে না, অবুঝ ছেলে। আলীর মনে কষ্ট পেল। অন্যান্য দিন ঘোড়ার পিঠে হাসান হুসেন কিনিয়া দৌড়ে আসে, সেদিন কিন্তু হাসান হুসেন কিনা দৌড়ে আসলেন না ভাইরা আমার। রাস্তার কাছে দূরে নেমে গেছে, লাগাম ধরে ধরে আস্তে করে টানতেছে। একদিকে বাড়ির পরিবারের চিন্তা, আরেকদিকে চিন্তা হলো যে আমার সন্তানদেরকে হাদিয়া দিতে পারলাম না। আরে ছোট বাচ্চাগুলোর মুখে কোনো খাবার যদি দিতে পারলাম 3-4 দিন পরে, তাও তো একটু ভালো লাগতো। এরপরে যখন বাড়ির দিকে আসতেছে, ইমাম হাসান হুসেন দৌড় দিয়ে বাড়িতে যায়, বলছে আব্বা আব্বা এসে গেছে। আম্মা গো, মনে হয় আব্বা হাদিয়া আনবে, কিন্তু না না হাদিয়া আনতে পারে নাই। বরং একদিকে বিবির চিন্তায় মনটা খারাপ হয়ে গেছে, শাড়ি দিতে পারে নাই, আর একদিকে এটা হয়ে গেছে। এই কথাটা এক পর্যায়ে ইমাম হাসান হুসাইন এক পর্যায়ে যখন এইভাবে করে ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে করে সারবার বলছে,
ফাতেমা কোন ঘরে খাবার আছে নাকি? ফাতেমার বুঝতে আর দেরি হয় নাই যে আলীর ইন্টি পকেট কিছুই নাই, পকেটের ভিতরে কোনো খাবার দাবার বন্দোবস্ত হয় নাই। তখন বলছে, আলী রে, 3 দিন তুমি জিহাদের ময়দানে গেছো, সফরে আসো, আল্লাহর কসম করে বলি রে আলী, এই 3 দিন মদিনার পাথর পেটে লাগাই আছে। হাসান হোসেন কাটা কবুতরের মতো সম্মান যখন করে, দুইজনকে 2 কোলের মধ্যে উঠায় নেই আর আল্লাহ রাসূলের কাছে যায়। আল্লাহ রাসূলের চেহারার দিকে যখন তাকায় থাকে, আল্লাহ রাসূলের ঘরে কোনো খাবার দাবার বন্দোবস্ত নাই, রাসূলের চেহারার দিকে যখন তাকায় থাকে, ইমাম হাসান হুসাইন খুদার কথা বলি গিয়া রাসূলের দিকে তাকায় থাকে। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম বন্ধুরা আমার, এরপরে ইমাম হাসান হোসেন চলে গেল। বন্ধুরা আমার, এক পর্যায়ে আল্লাহ রাসূলের কাছে কথাটা চলে গেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা 10 মিনিট কি দাঁড়াবেন, অপেক্ষা করবেন? আমি খুব বেশি দীর্ঘ টাইম ধরে ওয়াজ করি না, এটা আমার নিয়ম কানুন নাই। আপনাদের সিগন্যাল দেওয়া লাগবে না, বরং আমি কথাটা সমাপ্ত করতে পারি। 10 মিনিট দেওয়া যাবে কি টাইম? সেটাই। সময় তো আমারই কম লাগলো, এটা আমারই ভালো। বেশি তো লাগলো, 2 ঘন্টা বকলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক ভাইরা আমার, কথা যতই দিনের বলবেন ততই সওয়াব হবে। ততক্ষণ পর্যন্ত তারা কথা বলবে, ততক্ষণ পর্যন্ত তারা শুনবে, যতক্ষণ আল্লাহ জান্নাতে প্রবেশ না করবে। তার মানে এই নয় যে আমি কথাটা বলার পর ফজর পর্যন্ত আপনাদের রেখে দেব, এটা কি হইবে নাকি? আলী আবু বকরের কথাটা আপনারা শুনে আসলেন যে উনি পায়ের শব্দ করবেন না, কারো যেন ঘুম না ভাঙে, আর আমরা মাইক দিয়ে ওয়াজ করবো, ঘুম ভেঙে দেবো। তার হলো মিল হলো কথার সাথে, হলো না? এটা তো আমি করবো না। কেউ তাহাজ্জুদ করবে, কেউ আল্লাহ বিল্লাহ করবে, কেউ শাশ্বতীতে নামাজ আদায় করবে। ততদিন পর্যন্ত কেউ আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারবে না, যতদিন পর্যন্ত শেষ রাত্রিতে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের কাছে বন্ধুত্ব কায়েম না করতে পারবে। এই জন্য এটা করবেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রাত্রিতে নামাজ পড়বেন, আশা করা যায় মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গায়, আল্লাহর ওই জায়গায় আপনার নাম লেখা হবে, আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব হবে, আল্লাহর দপ্তরে আপনার তালিকা থাকবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূলের কাছে কথাটা যখন ইমাম হাসান হোসেন থেকে গেল, আল্লাহ নবী বলল, ও ফাতেমা, তুমি যে তোমার এই আলীর মনে কষ্ট দিয়েছো, এই কথা যখন বলেছো, আল্লাহর কসম করে বলি রে ফাতিমা, তুমি যদি আজকে মরে যেতে অবস্থায় আমি আল্লাহ রাসূল তোমার জানাজায় দাঁড়াতাম না। অনেক মহিলা আছে স্বামীকে কষ্ট দেয় কিনা? কথা কয় না। স্বামীকে কষ্ট দেয় কোন মহিলা আছে না? আছে। কথায় কথায় কষ্ট দেয়, খোটা দেয়। স্বামীকে কষ্ট দিয়ে যে রাত্রিতে যে মহিলা মারা যাবে, সে মহিলা জাহান্নামী হয়ে যাবে। সাবধান হয়ে যাবেন আপনারা, সাবধান হয়ে যাবেন, খুব সাবধান হবেন। কষ্ট দিবেন না, দান খয়রাত করার পর খোটা দেবেন না, আলেম উলামার সাথে বেয়াদবি করবেন না। আলেম উলামাকে ঠেকানোর জন্য লিল ফুকারাল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ, এর আল্লাহর রাস্তায় ফকির। ফকির 2 প্রকার, একটা ভিক্ষা করে আর আরেকটা আল্লাহ রাস্তার ফকির। কারণ এরা ব্যবসা বাণিজ্য ইটা ওটা অনেক কিছু করতে পারতো, কিন্তু এগুলো বাদ দিয়ে আপনাদের দ্বীনের খেদমতে আপনাদেরকে সেই দিকে আকর্ষিত করার জন্য, অভিভূত করার জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আপনারা তাদের মনে কষ্ট দিলেন। আল্লাহ বলেছে 2 শ্রেণীর লোকের সাথে যুদ্ধ ঘোষণা, আল্লাহ নবী বলেছে যুদ্ধ ঘোষণা করি। আমি বলি কারা? 1 শ্রেণীর লোক হলো সমাজের লোকের যারা রক্ত বিভিন্ন কায়দা কৌশলে চুষে চুষে খায়। এরকম লোক আপনাদের সমাজে আছে না নাই? কথা কয় আছে না নাই? অনেকেই বলছে হুজুর আগে কিছুদিন আগে ছিল, এখন নাই। তো এখন নাই যে বাচ্চা কাচ্চা ডিম দিবে, বাচ্চা ফুটবে না, আছে তো ওরাও মাথা চানা দিয়ে উঠবে উঠবে। যদিও কচ্ছপের 3 মাস বাচ্চা হতে লাগে, কিন্তু কচ্ছপ তো তাপ দেয় না, কচ্ছপ দূরে থাকে। আর যখন বর্ষার মেঘ ডাকে আর পানি হয়, তখন ডিমগুলা যে মাটি দিয়ে ঢেকে দিছে, ওখান থেকে আবার কি হয়,
পিন পিন করে জমে। এই কচ্ছপের বাচ্চারা দূরে চলে গেছে অনেকে, কিন্তু কচ্ছপের আন্ডা বাচ্চারা আবার থেকে হবে কি হবে না। আল্লাহ পাক এই দুঃশাসন এবং শোষণ মুক্ত সমাজ গঠন করে সুখী সমৃদ্ধশালী সমাজ কায়েমের তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তিনটি কথা বলবো, যারা অবতাহু ইলাইহিল ওয়াসিলার কথা বলছিলাম, ওসিলাটা কি এটা বলছে মোতার প্রান্তরে দাঁড়িয়ে গেলেন, মোরা হাত দাঁড়িয়ে গেল, যুদ্ধ করলো। আলী যখন তরবারি মারলেন, তরবারি মারার সঙ্গে সঙ্গে মোরাহাবের কাল্লা একদিকে, ধর আরেকদিকে, আর তার মুখ পর্যন্ত তরবারির মাটিতে গেড়ে গেল। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। শক্তি কে দেয়? অসুস্থকে মুজাহিদ বানায় কে? ইমানদার কোন অস্ত্র শস্ত্র নিয়ে রঞ্জিত করে মানুষকে ভয় দেখায় না। ভারত যতই গাদ্দারি করে হবে না। ভারতের 100 কোটি মুসলমান থেকে শুরু করে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ আর পাকিস্তানের তিতুমিরের বাসের পিটানো শুরু হবে, মোদির গোষ্ঠী দুনিয়া থেকে পালানোর সুযোগ পাবে না। ধরে বলেন ঠিক কি না? আমরা অস্ত্রের ভয় দেখাই না। আমরা ইমানের সাথে, মুসলমানের কাছে একটা সম্পদ আছে, সেটা হলো ইমানের সম্পদ। ভারতের বাহাদুরি করো, ভারতের আম খাস সব মুসলমানের বাবরি মসজিদে আঘাত করেছে, রাম জন্মগ্রহণ করে বলেছে। মুসলমানের তাজমহল, মুসলমানের 850 বছরে মুসলমান নেতৃত্ব করেছিলেন। কিন্তু দুঃখের পরিতাপের বিষয়, মুসলমান ঈমান থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে আজকে পদদলিত, আজকে লাঞ্ছিত, আজকে অপমানিত, আজকে এই অবস্থা। ভাইরা আমার, এরপরে তখন সাহাবীরা দেখার জন্য যখন তরবারি দিয়ে আলীকে বলল দাঁড়ান, আলী আর পায় না। রাসূল বললেন শর্মিন্দা হয়ে গেছে। তার মানে যে শক্তি দিয়েছিল, ওয়াকান হাক্কুনা আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য কে করে? আওয়াজ দিয়ে বলুন, কে? মুমিনদের সাহায্য কে করে? মুমিনদের জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত তাকে দেবে। আপনারা কি জান্নাত পেতে চান? ভাইরা আমার, জান্নাত পাওয়ার জন্য 10 মিনিট আপনাদের টাইম চেয়েছে, হয়তো 2-1 মিনিট বেশি লাগবে। 1 নম্বর হলো আল্লাহ রাসূল মোতারাপান্তরে 3 লক্ষ সেনা, 1 লক্ষ সেনা সৈন্যের সাথে 1 লক্ষ রোমান সৈন্যদের বিপরীতে মুসলমানদের সৈন্য হলো কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 3000। কয় হাজার? 3000 সৈন্য 1 লক্ষ সৈন্যের সাথে কিভাবে মোকাবেলা করবেন? আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন 3 জন সেনাপতি থাকবে। যুদ্ধের সেনাপতি কয়জন লাগে? কিন্তু আল্লাহ নবী কয়জন করলেন? 3 জন, প্রয়োজনে 4 জন হবে। আল্লাহ নবী বললেন, আয় যায়েদ কই? বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদাইকা। হে আল্লাহ রাসূল, আপনি বলেন। যায়েদকে আল্লাহর রাসূলের পালিত পুত্র ছিলেন যায়েদ। যায়েদকে বলল, আজকে তোমার সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে হবে। তোমার পরে যদি প্রয়োজন হয় তাহলে জাফর বিন আবু তালেব, আমার চাচাতো ভাই, তিনি দাঁড়াবে। জাফর বিন আবু তালেব কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন, বলে তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। 3 নম্বরে তিনি জানালেন আব্দুল্লাহ বিন রাহা, যুবক ছেলে, তিনিও দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাহা কই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। বলে তোমাকে দায়িত্ব পালন করতে হবে। তারপরে আবু উবাইদা, এরকম ভাবে আরেকজনকে তোমরা পরামর্শ করে নিল। তার মানে সাহাবায়ে কেরাম আর বুঝতে দেরি হলো না, কারণ 3 জন দুনিয়ার থেকে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার থেকে বিদায় হবে। ভাইরা আমার, আল্লাহ নবী বলল, তাহলে আর দেরি নাই, তোমরা সকলে বিবিদের কাছ থেকে বিদায় আদায় নিয়ে, বিবি বাচ্চা পরিবার থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বলল, হুজুর, আমার পাশে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি শুনেছেন আপনি আমার পিতা, আমার তো আর কোনো অনুমতির প্রয়োজন হয় না। বীর বিক্রমে তিনি ছুটে পড়লেন। হযরত যায়েদ তিনি জিহাদের ময়দানে শহীদ জিহাদ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে তখন তার ঝান্ডাটা, বাহিনীটা, কালেমার পতাকা ধরার জন্য আরেকজন তখন দাঁড়িয়ে গেল। জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে গেল। জাফর বিন আবু তালিব বিদায়ের সময় বলছেন, ও আমার প্রাণের স্ত্রী,
আমার সন্তানগুলি রেখে গেলাম। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলে দিয়েছে, সন্তানগুলোকে আমার মতো করে মুজাহিদ বানায়া ভবিষ্যতে তৈরি করে দিও, আর তোমরা আল্লাহর কাছে ভরসা করো। তিনি তখন হাত তুলে তুলে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে তুমি যুদ্ধের মাঠ থেকে গাজী বানায়া পাঠাইয়া দিও। খারাপ খাম থেকে তরবারি বের করার পরে স্ত্রীর মুনাজাতের উপর বলছে, এই তুমি আস্তে করে মৃদু করে চাপ দিয়ে বলছে, তুমি উল্টা দোয়া করো না, গাজী নয়, আল্লাহ যেন শহীদ বানায় দেয়, কিয়ামতের দিন তুমি যেন শহীদের স্ত্রী বলে পরিচয় দিতে পারে, এই দোয়া করো। পেছন দিক থেকে তখন তিনি দেওয়ার দিয়ে বের হয়ে গেল। ছেলেটাকে আব্বা আব্বা করে বিবি তাকায় তাকায় আসল দিয়ে চোখ মোছে, কে কান্দে কে দেখে, কোন তাকানোর খবর নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতার সন্তানাদি নিজের পরিবার চাইতে জীবনের চাইতে রাসূলকে যারা ভালোবাসবে, রাসূলকে ভালোবাসার মান হলো রাসূলের সুন্নতের আমল করা দরকার আছে না নাই। তারপরে আবার আবু জাফর বিদায় হয়ে গেল। জাফর যখন বিদায় হয়ে গেল, বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ বিন রাহা নতুন স্ত্রী এনেছেন, মাত্র কয়েক ঘন্টা হয়েছে, স্ত্রীর সজ্জা হয় নাই, ফুল সজ্জাও তখন হয় না। বিবির কাছে সালাম দিয়েছে, বিবি রে তোমার হক আমি আদায় করতে পারলাম না। ও আমার বিবি, আল্লাহ রাসূল ডাক দিয়েছে, সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তুমি নতুন স্ত্রী, তুমি ঘরে আনলাম, মদিনার সবচাইতে সুবশী রূপবতী সুন্দর রূপবতী মহিলা আনলাম, একটাবার তোমাকে আমি দেখতে পারলাম না। বিবি ঘরের মধ্যে আওয়াজ দিয়ে বলছে, ও প্রাণের স্বামী, দয়া করে আপনি সামনে একটু আসেন। বলছে, না না আমি যাব না, যদি প্রেম তুমি নিবেদন করো, তোমার চেহারার দিকে যদি ভুলবশত সময় চলে যায়, আল্লাহ রাসূলের নির্দেশ অমান্য হয়ে যাবে, এই জন্য বিবি রে তুমি আর ঘরের দিকে আমার ডেকে দাও। না স্বামী, আমি আপনাকে প্রেম নিবেদন করি নাই, আমি কোনো নিজের মনস্কামনা পূরণ করার জন্য বলি নাই। ও আমার প্রাণের স্বামী, এই মদিনার সুন্দর সুদর্শ যুবক তুমি সৎ একজন যুবক। আমার অহংকার হয়, আমার স্বামী আজকে যদিও ফুল সজ্জা হয় নাই, কিন্তু আল্লাহর হুকুমে শাহাদাতের পেয়ালা পান করার পর যখন শহীদ হবে, মুতার পান্ডে যখন জিহাদের অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন অসংখ্য যুবকদের মধ্যে আমি যেন তোমার স্বামী বলে চিনে নিতে পারি, এই জন্য একটাবার চেহারাটা দেখি। আব্দুল্লাহ বিন রাওহা রওনা হয়ে গেল ভাইরা। এরপরে যাওয়ার পরে যায়েদ শহীদ হয়ে গেল, জাফর শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ বিন রাওহা, আবু বাইদা সবাই যাওয়ার পরে দেখতেছে এক প্রান্তে পতাকা কালামার উঠতেছে, কিন্তু ছোট একটু নিম্নগামী অবস্থায় উঠতেছে। লোকটা উঁচু হয়ে দাঁড়ালেন, কে জানো রে দুর্বল হয়ে ময়দানে পড়ে গেছে। এই জন্য তারা দৌড়ে দেখতে গেলেন। দেখার পর দেখতেছেন যে একজন আবু জাফরের এক জায়গায় একটা মাথা পড়ে আছে, আরেক জায়গায় একটা পা পড়ে আছে, আরেক জায়গায় একটা হাত পড়ে আছে, আরেক জায়গায় একটা হাত পড়ে আছে, বডি আরেক জায়গায় পড়ে আছে, মাথা পড়ে আছে, মাথার দাঁত দুটা কামড় দিয়া ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছে, যে জমিনের সঙ্গে কালেমার পতাকা আমি বেইজ্জত হতে দেব না। আবু বাইদা সহ আব্দুল্লাহ বিন রাওহা পা নিয়ে আসলেন, মাথা নিয়ে আসলেন, মাথা পাগুলি সব যায় এক জায়গায় করার পরে চুমু কপালে খাইতেছেন আর বলছে, আবু জাফর রে তুমি গোটা জাতিকে, মুসলমান জাতিকে কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছো, সারা জীবনের জন্য ইতিহাসের কথা তোমার মাথা উঁচু করে কালেমার মুসলমানের অস্তিত্ব খিচিয়ে রেখেছো। এইভাবে করার পরে রাত্রি যখন কালো রাত্রি নেমে আসলো, কালো রাত্রি নেমে আসার পরে রাত্রিতে এবার আবু বাইদা দেখতেছে জাফর তিনি তখন জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে। এই জাফর, তোমার সঙ্গে কেমন আল্লাহ ব্যবহার করেছেন? জাফর বলছে, আল্লাহ পাক এত সুন্দর ব্যবহার করেছেন, করার পরে আমাকে ফেরেশতাদের সঙ্গে পাখি বানায়া জান্নাতে ছাই করার জন্য পাখা লাগাইয়া দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলছে, তুমি যখন তোমার জীবনের মায়া করলে না, বিবি মানসান কথাগুলো যখন মনে পড়লে না, এই জাফর রে, এই জাফর তুমি কি চাও? জান্নাতে আর কি তোমার আশা আছে? জাফর বলছে, আল্লাহ যদি পারেন তাহলে আরেকটা বার দুনিয়াতে আমারে পাঠায় দেন, এবার বাকি জীবনটা আমি তোমার রাস্তায় জিহাদ করে কাটাইয়া দিই। ভাইরা আমার, মুসলমান তো হলো সৈনিকের জাতি।
बमहशर दर खुदा पुरसी बगूयम दर जहाबेओ शहीद खंजर अश्कत गवाही ना कफुंदारा যারা শোহাদায়ে کرام রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে আদালতে উঠবে কিয়ামতের দিন ফেরেশতা দিয়া সাদর সম্ভাষণা জানিয়ে আল্লাহ বিনা হিসাবে তাদের জন্য জান্নাতে পাঠিয়ে দিবেন। অনেক লোকেরা জিজ্ঞাসা করবে এরা কারা? বলে এরা নিঃস্বার্থভাবে জান আর মালের কুরবানি জিহাদের ময়দানে সময়টা কাটিয়েছে। কারা?